কঠিন করতে আপনারা রাজি আছেন তো? 5 তারিখের কর্মসূচির পরে কিন্তু আর আমাদেরকে দাঁড়িয়ে রাখতে পারবে না। স্বার্থে এলাকাকে বিরুদ্ধে যারা যাবে তারা ওই জেলা প্রশাসক সাধারণ হিসাবে কয়েক জেলা প্রশাসক আমার নামে চাকরি করেছে। মানুষের মান সম্মান জনপ্রতিনিধি আছেন যে নাই এটা তোমার নির্ধারণ করার কথা না। আমরা কিছু আইন হাতে তুলে নেব না, আমরা কোন অন্যায় কোন আচরণ করব না। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে আমরা সরকার প্রধানকে জানালাম, আমরা উপদেষ্টাদেরকে জানালাম সেই কমি বন্দোবস্ত দিয়েছে এটা আপনার আগে আপনারই আরেকজন বলে দিয়েছেন। আপনারা কয়েকটা সংশোধন করেন, তাদেরকে একটা সঞ্চিত ব্যবস্থা দেন, তারপরে ভাঙেন। আপনি কথা নাই বার্তা নাই যে ভেঙে দিচ্ছেন। আজকে আপনি কারো কথা শুনতে চাচ্ছেন লাইসেন্স তো এই সরকার দিয়েছিল, আপনার পূর্ববর্তী সরকার দিয়েছিল। এই অবৈধ ব্যবস্থাপনা বিগত 17 বছর এই অবৈধ চূড়া জ্বালানি, এই পাথর চূড়া বালু চূড়া এইসব মহান দখল জমি দখল এই 17 বছর বিগত 17 বছর তারা করল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিলেন? জবাব দিতে হবে। আজকে ওই 17 বছর যারা রুখে খেয়েছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছ? স্বার্থে এলাকাকে বিরুদ্ধে যারা যাবে তারা ওই জেলা প্রশাসক সাধারণ হিসাবে এই আগামী 5 তারিখের কর্মসূচির পরে কিন্তু আর আমাদেরকে দাঁড়িয়ে রাখতে পারবে না। আমি মনে করি এই জেলা প্রশাসক বর্তমান অন্তর্বর্তী সরকারের যাতে কার্য পরিচালনার মধ্যে সিলেটে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে কারো ফায়দা হাসিলের ব্যবস্থা। আর যদি না হতো তিনি অবশ্যই সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারের মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলে আজকের এই অবস্থা হবে না। তিনি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সে ব্যবহার করছে, কারণ সেনাবাহিনী তো জানে না কোথায় অনিয়ম হয়েছে। কারণ জেলা প্রশাসন থেকে যদি নির্দেশনা দেওয়া হয় জায়গা অবৈধ, তারা গিয়ে তাদের রুগী নেওয়ার কাজ করছে। এই যে জনগণ অন্য কল্যাণ হসপিটালের মার্কেটটা ঘুরিয়ে দেওয়া হলো, এই মার্কেটের আমার যতটুকু জানা এই মার্কেটের অনুমোদন দিয়েছিলেন ওনার মতো একজন এই চেয়ারে জেলা প্রশাসক। আজ থেকে প্রায় 70-80 জন জেলা প্রশাসক আসছেন গিয়েছেন, প্রত্যেকে এই অন্ধ কল্যাণ হাসপাতালের সভাপতি ছিলেন। সরকারের একটা টাকা দিয়েও একটি টাকাও সরকারের এই চালানোর অন্ধ কল্যাণ হসপিটালে অনুদান আসে না। 5 তারিখের পরে আরো কঠিন করতে
আপনারা রাজি আছেন তো?